ভ্লাদিমির জেলেনস্কি কি প্রথমেই পদত্যাগ করতে চেয়েছিলেন? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার হাত থেকে দেশকে রক্ষা করতে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছিলেন কি? ইউক্রেনের যুদ্ধের শুরু থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নেটোতে ইউক্রেনের স্থায়ী আসনের জন্য জোর দিয়ে আসছেন। আসলে নেটো সদস্যদের মধ্যেও এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং চলছে। জেলেনস্কি বলেছিলেন যে ইউক্রেন যদি নেটোর স্থায়ী সদস্য হতে পারে তবে তিনি পদত্যাগ করতে ইচ্ছুক। এতদিন জেলেনস্কি ট্রাম্পকে নিয়েছিলেন বলেন তিনি আশা করেন ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আমেরিকা ইউক্রেনের অংশীদার হিসেবে কাজ করবে, যুদ্ধে শুধু মধ্যস্থতার ভূমিকা পালন করবে না। জেলেনস্কি এই কথা বলেন কারণ ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করছেন। ট্রাম্প ইউক্রেন এই যুদ্ধ শুরু করে ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক বলে দাবি করেন। এই কারণে এবার ইউক্রেনের নির্বাচন হতে দেননি দেশটির প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনের সাথে যুদ্ধের অবসান এবং রাশিয়ার হাত থেকে দেশকে রক্ষা করতে 4 দফা পরিকল্পনা ঘোষণা করছেন তিনি বলেন যে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশ ইচ্ছুকদের জোট হিসেবে তাদের প্রচেষ্টা জোরদার করবে, ইউক্রেনের সমর্থনে মার্কিন যুক্ত করার চেষ্টা করবে। আমরা আজ ইতিহাসের একটি বাঁক মোড়ে দাঁড়িয়েছি। স্টারমার বলেন, 18 জন নেতা শীর্ষ সম্মেলনের পরে বেশিরভাগ ইউরোপ থেকে এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি সহ যিনি বলেছিলেন যে কিয়েভদের সমর্থন করে, অনুভব করেছিলেন যে শীর্ষ সম্মেলনটি একটি উচ্চ স্তরের ইউরোপীয় ঐক্য পরিদর্শন করছে যা দীর্ঘদিন ধরে দেখা যায়নি। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।